বলবো না। এবার আব্দুল্লাহ ইবনে তামির উজিরের হাতে যখন উজিরের চোখে যখন হাত দিয়েছে, আল্লাহর কি কুদরতি কারিশমা, সাথে সাথে উজিরের চোখ ভালো হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার উজিরের চোখ ভালো হয়ে গেছে। উজির যখন বাচ্চার দরবারে গিয়েছে, তাকায় দেখে বাচ্চা উজিরের দুইটা চোখ ভালো। উজির তোর চোখকে ভালো করলো। উজির বলতে চায় না, উজির নির্যাতন করতেছে, উজির বলতে চায় না। উজির ডাক দিয়ে কয়, আমার আব্দুল্লাহ ইবনে তামির তার আল্লাহর হুকুমে চোখ ভালো করে দিয়েছে। বাচ্চার চোখ কান বড় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির আবার কোন বাচ্চার দাওয়াত দেয়, ওরে আমি খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করলাম, ওরে আমি জাদুবিদ্যা শিখাইলাম, এখন ওদি আবার অন্য ধর্মের তালাশ করে। এবার বাচ্চা ডাক দেয়, দেখো আব্দুল্লাহ ইবনে তামির ডাকো, তুমি আবার কোন খোদার ইবাদত করো? কয় যিনি তোমারে বানাইছে আমি তার ইবাদত করি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব, জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব্বুনা আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে কয়, আমি এক আল্লাহর ইবাদত করি। ও বাচ্চা, তোরেও মানি না, তোর উজিরেও মানি না, আমি এক আল্লাহর ইবাদত করি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার বাচ্চা যখন ডাক দিয়ে কয়, তাহলে তুই আমারে মানো না? কয় না, মানি না। সেনাবাহিনী আজ তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে তামির নিয়ে যা, সমুদ্রের মধ্যে নিয়া, ওর হাতের মধ্যে রশি লাগাইয়া, ওর পায়ের মধ্যে রশি লাগাইয়া, ওর গলার মধ্যে রশি লাগাইয়া সমুদ্রের ঢেউ তরঙ্গমালার মধ্যে আব্দুল্লাহ ইবনে তামির ছেড়ে দিবি। দেখবো রে কোন আল্লাহ ওরে বাঁচায়। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে সেনাবাহিনী দিয়া ভালো করে বুঝরে, বাবা এটা বানানো কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। তোমরা যে আমার তাফসীর ধরায় দিলা, তাফসীর করতে তো লম্বা সময় লাগে, লম্বা আলোচনা করতে হয়, আমি আপনাদেরকে একটু বিস্তারিত শোনাইতে পারবো না, সংক্ষিপ্ত ধারণা দেওয়া যায়। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে নদীর মধ্যে যখন নিয়ে গেছে, হাতের মধ্যে পায়ে রশি লাগাইয়া যখন সমুদ্রের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামির ছেড়ে দিবে, এবার আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহরে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, তুমি আমার আল্লাহ, তুমি আমার জান ইবাদত করবা। এই বাচ্চা যেন আমার না মারতে পারে, আমি তোমার ইবাদত করি, তোমার এই ভয় পাই। তুমি হায়াতের মালিক, তুমি মওতের মালিক, তুমি আমার বাচ্চার জালেমে জুলুম থেকে আমার হেফাজত করো। আল্লাহ তাআলা কি কুদরত! সমুদ্রের মধ্যে ঢেউ তরঙ্গমালা শুরু হয়ে গেল, সমুদ্রের মধ্যে ঝড় আর তুফানের বাড়ি শুরু হয়ে গেল। যারা আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে নিয়েছে, তারা সব সমুদ্রের মধ্যে ডুইবা মারা গেছে। আব্দুল্লাহ ইবনে তামিরকে আল্লাহ তাআলা ঢেউয়ের মাধ্যমে ভাসাইতে ভাসাইতে নদীর পাড়ের মধ্যে নিয়ে এসেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারে কি পারে না? এক কথা কয় না, পারে কি পারে না? এবার আব্দুল্লাহ ইবনে তামির যখন বাদশার দরবারে আইসা পড়ছে, বাদশার মেজাজ গেছে গরম হইয়া, কি রে তুই মরলি না? তোরে না হাত পাও বাইন্ধা নদীর মধ্যে ফালাইয়া দিলাম, তুই মরলি না? বাদশার কাছে এবার আব্দুল্লাহ ইবনে তামির কয়, ও বাদশা, তুমি কি মরার মালিক নি? মরার মালিক কি? আস্তে কোন কে? পিছনে যারা আছেন এরা মনে মনে চিন্তা করতেছে, সামনে যারা আছে এদেরকে জিম্মাদারি দিয়ে দিছি। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা বলার সামনে ওয়ালারা বলবে, আমরা পেনশন পাইছি, কি ইচ্ছে করব। এই বাসানের মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা ডাক দিয়ে কয়, কি রে তুই বললি না? কয় মরার মালিক তুমি না, মরার মালিক কে? জোরে বলেন কে? মরার মালিক আমার আল্লাহ। বাচ্চা কয় সত্যি কয় হ্যাঁ। এবারে আব্দুল্লাহ ইবনে তামির রে আবার মারার জন্য নিয়ে যা। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে আবার সেনাবাহিনী পাঠিয়ে দিল। এটা কি করবা জানো? হাত পাও বাইন্দা পাহাড়ের উপরে থেকে ওরে ছেড়ে দিবি, দেখবো রে কোন আল্লাহ বাঁচায়। এবার আব্দুল্লাহ ইবনে তামিরের হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া এবার পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেল। পাহাড়ের চূড়ার মধ্যে নিয়া আব্দুল্লাহ ইবনে তামিরকে ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহরে ডাক দিয়া কয়, রে মালিক, তুমি যেরকম আমাকে সমুদ্রের মধ্যে থেকে বাঁচিয়েছো, তুমি যেরকম আমাকে সমুদ্রের মধ্যে থেকে বাঁচিয়েছো, ও আল্লাহ, এখন চাইলে এই জালেমের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাইতে পারো। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে পারে। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে যখন পাহাড়ের মধ্যে নিয়ে গেছে, পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, পাহাড়ের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামিরকে যারা মারতে নিয়েছিল ওরা সব
পাহাড় থেকে গইরাইয়া পড়ে পড়ে মারা গেছে। আব্দুল্লাহ ইবনে তামিরকে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে ভাসাইয়া এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশার সামনে নিয়ে এসেছে। বাদশার সামনে আসার পর বাদশা ডাক দিয়া কই, কিরে তোরে না মারার জন্য সেনাবাহিনী পাঠাইলাম, তুই কি মরলি না? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়া কয়, মরার মালিক কি তুমি? কয় সেনাবাহিনী দিয়ে মারতে পারাইলাম, মরলি না কেন? কয় মরার মালিক তুমি না, আমার আল্লাহ চাইলে সর্ব অবস্থায় আমারে হেফাজত করতে পারে। জোরে কোন পারে কি পারে না? এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারে না, বাদশা কোনোভাবে আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারে না। যেইভাবে মারতে যায় সেইভাবে আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে সাহায্য চেয়ে বেঁচে যায়। এবার বাদশারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে তামির, আমি তোরে হত্যা করতে চাই। কেমনে তোরে আমি হত্যা করতে পারবো? কয় তুমি আমারে হত্যা করতে পারবা না, তবে আমার একটা সাজানো বুদ্ধি আছে, ওই বুদ্ধি দিয়া আমার থেকে বেরেন নিয়ে যদি চাও তুমি আমারে হত্যা করতে পারবা, এছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমার হত্যা করতে পারবা না। কয় কি সে পদ্ধতি? তুমি আমার একটু বলো, আমি তোমারে হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে কয়, হাজার হাজার মানুষদেরকে জমা করো, এমন দেশের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে এক মাঠের মধ্যে জমা করবা। ওই সময় 20 লক্ষের উপরে মানুষ ছিল। এই সমস্ত মানুষদেরকে একসাথে জমা করা হলো, বিশাল মাঠের মধ্যে জমা করবা। এবার জমা করার পর মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ আছে, ওই গাছের মধ্যে আমারে তুমি উঠাইবা। উঠানোর পরে আমার ধনুকের মধ্যে, তোমার ধনুক দিয়া হইল হবে না, আমার ধনুকের মধ্যে একটা তীর আছে, তীর, ওই তীর দিয়া হাজার হাজার মানুষের সামনে তুমি, আমি একটা নাম শিখায় দিব, আমি একটা এসএম শিখায় দিব। ওই এসএম দিয়ে যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবা, আর না হয় মারতে পারবা না। তোমার তরিকা মতো তুমি আমারে মারতে পারবা না। বলে কি তরিকা? এবার আব্দুল্লাহ ইবনে তামিরের কথা মতো ইয়ামান দেশের সমস্ত মানুষদেরকে এক মাঠের মধ্যে জমা করা হলো। মাঠের মধ্যে জমা করার পর হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষদেরকে এক মাঠের মধ্যে জমা করা হলো। আব্দুল্লাহ ইবনে তামিরের কথা মতো খেজুর গাছের মধ্যে তারে উঠানো হলো। খেজুর গাছের মধ্যে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে তামির দাঁড়ায় আছে, আর বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরের পিছন থেকে একটা ধনুকের থেকে একটা তীর নিয়া দাই জল্লাদের কাছে দিয়েছে। ও জল্লাদ, আমি যে শব্দটা শিখাই দিব ওই শব্দর নামটা বলে তুমি আমার হত্যা করতে পারবা, অন্য কোনো শব্দ দিয়া তুমি আমার হত্যা করতে পারবা না। তোমাদের রামবাম, তোমাদের মূর্তির নামে, তোমাদের বাচ্চার নামে আমার হত্যা করতে পারবা না। বলে শব্দটা কি? বলে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই রবকে, এই গোলামকে আমি রবের নামে হত্যা করতেছি। রব বলেন কে? আমাদের রবকে, জোরে বলেন কে? বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামকে রবের নামে হত্যা করা হইতেছে। যদি এই কথাটা বলে তুমি আমারে হত্যা করতে চাও তাহলে একটা তীর লাগাইবা, আমার কানের গোড়ায় যদি লাগে আমি আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব। এটা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমারে মারতে পারবা না। ওঠো, বাচ্চা ডাক দিয়ে কয়, তোরে আমি এখনই হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে তামির এবার খেজুর গাছের মধ্যে চলে গেল। বাচ্চা হাতের মধ্যে একটা তীর নিয়া বলে, ওরে আমি নিজেই হত্যা করব। বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন নাকি এই যুবকের কানের গোড়ায় মেরেছে, যুবক সবাইকে শুনাইয়া 20 লক্ষ মানুষ একসাথে এমন জোরে আওয়াজ দিয়েছে, একসাথে 20 লক্ষ মানুষ শ্রবণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মানে সত্য, আল্লাহর ধর্ম সত্য, আমার আল্লাহর রব সত্য, আর এই বাচ্চার ধর্ম মিথ্যা। এই কথা বলে এই যুবক দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল। এবার যুবক যখন নাকি এই কথা বলে শাহাদাত বরণ করলো, হাজার হাজার মানুষ, 20 লক্ষ মানুষ একসাথে মনে মনে চিন্তা করে কয়, বাচ্চা মাত্র একটা যুবককেই তার কথা শোনাইতে পারলো না, তার ধর্ম নিতে পারলো না, এই বাচ্চার ধর্ম আমরা পালন করব না। আমরাও তো ঈসা নবীর উম্মত, আমরাও ঈসা নবীর ধর্ম পালন করব, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমরাও এটা বলবো। একসাথে মুসলমান, একজন, দুইজন, তিনজন নয়, 20 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
20 লক্ষ মুসলমান বেদিন মুসলমান হয়ে গেছে। এ বাবা, এবার বাদশা আরো আশ্চর্যান্বিত হয়ে গেল, আরে কি হইল, আমি তো একজন মুসলমানকে হত্যা করলাম ওদেরকে ভয় দেখানোর জন্য, কিন্তু বড় আফসোস এখন তো 20 লক্ষ মুসলমান হয়ে গেল, কি করা যায়? এবার বাদশা তার সেনাবাহিনী দিয়া বিশাল বড় একটা খন্দক বানাইলো। ওই যে আল্লাহ যে বলছে কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদবাসীরা ধ্বংস, খন্দক খোদাইকারীরা ধ্বংস। খন্দক খোদাইকারী কারা? এরা বিশাল বড় একটা খন্দক বানাইলো, বড় করে একটা গুহা বানাইছে, অনেক বড় খন্দক বানিয়েছে। ওই খন্দকের মধ্যে মুসলমান আগুন জ্বালাইয়া 20 লক্ষ মুসলমানদেরকে এই খন্দকের মধ্যে ফালাইয়া ওদেরকে হত্যা করে দিয়েছে। আর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ ডাক দিয়া কয়, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, যারা মুমিন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে শক্ত আযাব দিবেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এ বাবা,